কাছাড়ে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের ভৈরবপুর গ্রাম পঞ্চায়েতে এক গৃহবধূকে কুপ্রস্তাব শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত স্থানীয় ব্যক্তি ফারুক হোসেন দিনের পর দিন ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন। 15 জুন রাতে তিনি এক সহযোগী সহ নম্বরবিহীন গাড়িতে এসে গৃহে প্রবেশ করে এবং গৃহবধূকে শারীরিক হেনস্থার চেষ্টা করেন ও জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন। শ্বশুর বাধা দিতে গেলে ফারুক তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। পরে আরো কয়েকজন হাতে লাঠি নিয়ে এসে হুমকি দেয় এবং পরিবারটি কালাইন থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার জেরে গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। পুলিশ শুরু করেছে তদন্ত এবং স্থানীয়দের একাংশ দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে। সংসার নষ্ট, আমার পরিবারও নষ্ট। আমিও ছেলের লাগিয়ে এখন থানাত অভিযুক্ত দিছিলাম। এখন আমি অভিযুক্ত বিচার চাই। আমার লাগাবাড়ি রহিমউদ্দিনের ছেলে ফারুক ইসলাম আজ 2-3 মাস থেকে আমাদের খুব প্রস্তাব দেন। তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমারে কইছে আমার জামাই মারতো, আমারে মারতো, আর আমার বড় ভাই হোক দেওরান সারারে মারতো কইছে। আমার আলি ধুমকি দে। এর বাদে আমি স্কুলের হরতাল লিয়া গেলে আমার ফুয়া লিয়া গেছি মজর সেন্টারের সময় আমার পিছিয়ে গেছে গিয়া আমার ইশারা দিয়ে ডাকাবার দে আমার বাজে ব্যবহার করে। এটা না মানার কারণে আমি এখন স্কুলে যাই না। আমার ছেলে লইয়া গাড়ি দিয়ে আমি রাতকে 2 দিন পেশাব করার বারোয়ার সময় গাড়িটা দে হাত ধরে চুলমুটি ধরে। এ সময় কতদিন থেকে অবস্থা করে। আমি কিচ্ছু মানে সলমর অবস্থা আমি সুইসাইডের কাগজ লিখেছি। লেখার পরে বাদে আমার স্বামী আমার শাশুড়ের দর্শন নেই তোরা কইছেন সুইসাইড করে না আমরা দেখিয়া দিব বারোটি পেশাব করার। এ সময় আবার আমার ধরছে তোরা বাদে আমার জামাইকে পাই দিচ্ছে। বাদে আমার জামাইয়ে আমার খুব পিটিস মাইক দর করছেন তারা 10 লাগে আমার গেছে গিয়া বাদে আমরা কমিটি থেকে বিচার দেবো হয়েছে। বাদে তারা হিরা রাখাইছেন রাখানি পরে তারা গেছেন না যাওয়া ওখান থেকে আমার ঘরে যাবি রে আইয়া বিচার করছেন করা বাদে তাই হুমকি দিচ্ছেন তারা শুনছেন না যার কারণে আবার ওলা উত্তর ইচ্ছে কথা করে করিয়া বাদে আমরা মজার মানুষের তারা ডাকিলা বাসছেন সারা ডাকিলা ডাকার পরে তারা বাসছেন তো তারা সময় নাই তারা যাইতে পারতো না। এটা করতে করতে বহুত করে এখন হিরিয়া আর আমার ঘরে খেও নাই জামাইও নাই দেওয়ারও নাই খেও নাই খালি শাশুড়ি আসলা। আমি ভাত খাইয়া বাসার পরে ঘরে ঢুকতাম এ সময় দৌড়াইয়া সাদা একটা গাড়ি রাস্তাত রাখিয়া দৌড় মারি গিয়ে আমার ঘরে ঢুকছে। ঢুকার কারণে আমার আঞ্জা করে ধরছে তোরা বাদে মুকুট হেমাই ধরছে। বাদে আমি চিৎকার না দেওয়ার কারণে আমার ছেলে আসলো, ছেলে চিৎকার দিচ্ছে। দেওয়ার পরে আমার শ্বশুরে শুনিয়ে বলছেন কিতা বেটি কিতা খালি খরচ এই দেখছেন আমার হেওয়ালা ধরছে। আমার শ্বশুর দেখার পরে শ্বশুরের একটা দরতা না পারা কারণে আমার শ্বশুরের মাথার মাঝে বাড়ি মারিয়া সিঁড়ির মাঝে ফেলাইয়া দৌড় তুলছে। দৌড় তোলার পরে এর বাদে আমি ফোন করে কইছি আমার জামাই দৌড়ের বলে গেলা দৌড়ার তে আমার শ্বশুর দেহে মারিয়া গেছে। বাদে আমার জামাই দৌড়িয়ে অন্য মাঝখানো তারা কত আইয়া অন্য দর্শন করে তারা অন্য মনে করি পিটা চিটা হয়েছে। তার চাষার লেসানে একবার বিয়া গেছে আবার বিয়া করলো। বিয়া করার পরে তার চাষার বউ রহিমউদ্দিনের ছেলে নুরুল ইসলামে ওলা বাদ ব্যবহার করছে। তারা বিছনাথ দিয়া পাইছেন 2 জন দিয়া পাওয়ার কারণে তারা ওলা এরিয়া তাই মসজিদের প্রেসিডেন্ট না সেক্রেটারি কিন্তু তাই লেসানুদ্দিনের বউ ওলা আল্লাহ পাইয়া বাদে তারাও তো ইকান আমরা গ্রামের মানুষও জানো 2 দিন সাক্ষী লাগে আপনার দুধ দেওয়া লাগে গ্রামের মানুষও সবুত দিয়া দিবা এটা সারাটা তারা হয়েছে। তারা 4-5 পরিবার ও কন্ডিশন চলে তারা ছেলে এখন বাইরে দিবার হয়েছে। এখন দিন আমি ফুসকুনি যাই এ সময় ডাক দে রাস্তা দিন রাতে বাসা করার বার এ সময় ডাক দে। এখন আমি সুইসাইড করি ফারুক রইব এই দায় ইদিন তারা ওলা মদ খাইয়া মনে খাইছে তারা ঘর আইয়া তারা বলি কিছু মনে কথা ভাব ব্যবহার করছে। বইনে না মারার কারণে বইনটা মারিয়া না আপনার পাঠাইয়া এটাও মেডিকেল আসলো। এটা আমরা গ্রামের মানুষের সবুত দিলে সবুত দিতে পারবা বলে পুঁজি পিতা আমারও লাগাবাড়ি পিছে বৈরব ও ছেলের লাগিয়া আমার সংসার